ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে দেখাও বাচ্চাদের ভীষণই প্রিয় একটি খাবার, চকলেট প্যানকেক। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চকলেট প্যানকেক বানানোর জন্য প্রথমে লাগছে একটি মিক্সিং বোল। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গমের আটা, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, তার সঙ্গে দিয়ে দিলাম 1/3 কাপ চিনিটাকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই বাচ্চাদের জন্য একটি হেলদি বানালাম। এখন দিয়ে দিলাম আধা চামচ বেকিং পাউডার, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর 1/2 কাপ দুধ নিয়েছি এখানে আমি, দুধটা আগে থেকে গরম করা দুধ। তো এখানে অল্প অল্প করে আমি একটু দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন দেখুন ব্যাটারটা কিন্তু একটু ঘন রয়েছে। আস্তে আস্তে করে চিনিটা যত মেল্ট হতে শুরু করবে এই ব্যাটারটা কিন্তু তত একটু পাতলা মতো হয়ে আসবে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। যে তেলের কোনো গন্ধ নেই সেরকমই ধরনের তেল এখানে আপনারা ইউজ করবেন। চাইলে আপনারা এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এখন হ্যান্ড উইক্স দিয়ে আবারও খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিয়েছি। তো দেখুন একটা রিবন কনসিস্টেন্সি চলে এসেছে। এখন ফিতের মতো হয়ে গেছে এগুলো, তার মানে ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে মনে হয় যেন বাইরে থেকে কিনে আনা কোনো জিনিস, একটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন ব্যাটারটা আমাদের একদম রেডি। এখন আমি এটাকে প্যানকেক বানানোর জন্য চলে যাচ্ছি। গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হতেই আমি অয়েল ব্রাশ করে দিলাম এখানে। তারপর যে ব্যাটার রেডি করেছিলাম একটা স্পুন দিয়ে এভাবে অল্প অল্প করে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন ফিতের মতো পড়ছে, তার মানে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এই অবস্থাতে এটাকে ঢেকেও দিতে পারেন, আর না হলে এভাবে খোলাও রেখে দিতে পারেন। এই যে বাবলসগুলো ক্রিয়েট হয়েছে তার মানে প্যানকেকটা কিন্তু খুব ভালো হয়েছে। এখন এই বাবলস ক্রিয়েটগুলো বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, তারপর এটাকে আমরা উল্টে দেব। তো দেখুন একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড এরকম হয়ে গেলেই উল্টে পাল্টে আমরা তুলে নেব। হয়ে গেল রেডি আমাদের চকলেট প্যানকেক। তো কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।